নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আরও একবার আপনাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো ভোলানাথের পুজো আজকে বাড়িতে করব, সেই জন্যই রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। চতুর্দশী যেহেতু কালকে লেগেছে, আর আমি এবছর উপোস করিনি শিবরাত্রির, তাই আজকে এই বাড়িতে একটু ছোট করে পুজোর আয়োজন করেছি। তো আমার ভোলানাথ মানে আমার শিবলিঙ্গটাকে সুন্দর করে আমি স্নান করিয়ে, এই যে তিলক পরিয়ে একদম রেডি করে নিয়েছি। আর এখন আস্তে আস্তে সাজগুলো পরিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি পরিয়ে দিলাম রুদ্রাক্ষের মালা, তারপরে গলা দিয়ে দিলাম যে আমার মনসাটা রয়েছে, সেই মনসা, অ্যাকচুয়ালি মনসা না, এটা নাগরাজ, তো আমি নাগরাজকে দিয়ে দিলাম। তো তারপরে ত্রিশূলের ডুগডুগি রয়েছে, সাথে একটা ছোট্ট রুদ্রাক্ষের মালা রয়েছে, সেটাও পাশে দিয়ে দিলাম। আর এখন এটা একটা রূপোর বেলপাতা ছিল, সেটা আমি ভোলানাথের মাথায় দিয়ে দিলাম। আর একটা ছোট রয়েছে, আর সেটা আমি নন্দেশ্বরের মাথায় দিয়ে দিলাম, এই যে। আর এখন আমি এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই দিকটা, আর মা মালা গেঁথে নিচ্ছে, আর আমি এই দিকে তৈরি করে নেবো পঞ্চামৃত আরও যা যা লাগবে সেইগুলো। তো মা মালাটা কিন্তু খুব সুন্দর করে গেঁথেছে, দেখুন। আর একটা না, দুটো মালা করেছে, একটা নন্দেশ্বরের, একটা ভোলানাথের। তো কিছু ছোট ছোট বেলপাতা পেয়েছিলাম, সেগুলো আমি নিয়ে এসেছিলাম গাছ থেকে, কারণ বেলপাতা সব ঝরে গেছে, আর এই কচি কচি এইগুলোই সবে হয়েছে। তো যাই হোক, আর একটা কথাও বলি আপনাদের, আমি কিন্তু একটা ধুত্রর ফুল নিয়ে এসেছিলাম, আর ধুত্রর ফুলটাকে ভেতর থেকে পুরো পরিষ্কার করে নিয়েছিলাম, আর সেটাই প্রদীপ দেব। আর এখন এই 1 ঘটি দুধ নিয়ে নিয়েছি, 1 ঘটি না, প্রায় অর্ধেক ঘটি, তাতে মধু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি, গঙ্গা জল, আর দিয়ে দেবো একটু চিনি। তো এটা হচ্ছে আমার পঞ্চামৃত রেডি হয়ে গেল। তো এটা ঢালার পর যে জল ঢালবো, তো সেই জন্য জলটাও রেডি করে নিয়েছিলাম, আর এটার মধ্যে একটু কালো তিলও দিয়ে নিলাম। আর এই হচ্ছে গাঁজা, মানে যেটা সিদ্ধি বা গাঁজা, যাই হোক আমি ঠিক জানি না এটা। তো এটা নিয়ে এসেছিলাম, আর আমাদের এই যে কলকেটা হচ্ছে পিতলের, এই কলকের মধ্যে সেট করে দিয়ে দিলাম, মায়ের হাতে দিয়ে দিয়েছে, এখন মা কলকে দিয়ে দিল। আর একটা ছোট্ট ঘটিতে গঙ্গা জল দিয়ে তার মধ্যে কর্পূর দিয়ে আমি ভোলানাথের কাছে রেখে দিই, এটা আমি শুনেছিলাম একজনের কাছে, তো সেই থেকে আমি দিই। তো এটা মা দিয়ে দিল, ওটাও রেডি করে দিয়েছিলাম, ব্যাস। তো তারপর এখানে আর আমার কোনো কাজ এখন আপাতত দেখছি না, এখন প্রদীপটাই রেডি করব। তো এই যে বলেছিলাম না, অর্ধেক ফল কেটে সব বিচিগুলো বার করে এবার সুন্দর করে এটার মধ্যেই আমি জ্বালিয়ে দেব প্রদীপ। তো এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন দেওয়ার, কারণ মহাদেব এটাতে খুব খুশি হয়। তো সেই জন্যই ঘি দিয়ে আমি এই প্রদীপটা রেডি করে নিয়েছি। তো আমার ঘিয়ের প্রদীপ রেডি হয়ে গেল, প্রদীপটাকে এবার সাইড করে দিলাম। আর আমি এই প্রদীপটা মানে ফলটা একটা প্রদীপের ওপরেই বসিয়েছিলাম, আমি আকাশ প্রদীপ জ্বালাই, তো খুব ভালো হয়েছিল ফলটা রাখা। আর এখন আমি ভোগের জন্য ফল কেটে নিয়েছিলাম। আসলে আজকে ভিডিওটা আমার ঠিকঠাকভাবে হয়নি, কারণ বাড়ির পাশে একটা অঘটন ঘটে গেছিলো, তো সেই জন্যই মনটা বারবার ওই দিকেই চলে যাচ্ছিলো। তো সেই জন্য আমার অনেক অনেক ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে, এবং আমি যে আরতির একটা বড় ভিডিও করেছিলাম, সেটাও আমি কী করে জানি না ডিলিট করে ফেলেছি। তো সব মিলিয়ে মনটা খুবই খারাপ, ভিডিওটাও ভালো করে হয়নি, আর খুব চেনা একজনের এরকম ঘটনা শোনা গেল, তো সেই জন্য মন সব দিক থেকেই খারাপ ছিল। তারপরেও মহাদেবের পুজোর যখন আয়োজন করেছি, পুজোটা আমি সম্পূর্ণ করারই চেষ্টা করলাম। তো বাটাটা সাজিয়ে নিয়েছিলাম, তারপরে এখন আমরা এইখানে ধুনোটা রেডি করে নিচ্ছি, কারণ ধুনো দেবো, তো সেই জন্যই। আর ছোবড়াগুলো খুব সুন্দর শুকনো ছিল, একবারেই খুব সুন্দর ধরে গেছিলো, একদমই অসুবিধা হয়নি আমার ধুনো জ্বালাতে। ধুনোটা জ্বালানো হয়ে গেল, তো তারপরে এখানে মহাদেবের সামনে আমি বসে পড়েছি, আর আস্তে আস্তে এবার বাকি কাজগুলো করব। সর্বপ্রথম একটা মোমবাতি আমি জ্বালিয়ে দিয়েছিলাম। তো তারপরে এখন পঞ্চামৃত দেব, গঙ্গা জল দেব, ফুলের মালা পরাবো, পুজোটা করে নেব। তো বাদ বাকি ঘরের ঠাকুরের যে মন্ত্র ক্লিপটা, সেটাও ডিলিট হয়ে গেছে। কি আর করব বলুন, মনটা খুবই খারাপ লাগছে। তো যাই হোক,
এখানে আমি পঞ্চামৃত দিয়ে দিলাম, সবার কাছেই দিয়ে দিয়েছি, ত্রিশূলেও দিয়ে দিয়েছি। আর এবার শুধু গঙ্গা জল দেবো, মানে একদম নর্মাল গঙ্গা জল দিয়ে এটাকে ধুয়ে দেবো। কারণ গায়ে আপনার যদি দুধ লেগে থাকে অবশ্যই ভালো লাগবে না, তো সেই জন্যই মহাদেবেরও ভালো লাগবে না বলে মহাদেবকেও আমি গঙ্গা জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। আমার পর মাও দিয়ে নিল একই প্রসেস। মা একটা ফুলও দিয়ে নিয়েছিল, আর বাদ বাকিগুলো আমার জন্য রেখে দিয়েছিল। তো আমি পইতে পরিয়ে নিলাম এখানে ভোলানাথকে। আর পইতে পরানোর পর এবার আমি মালা পরাবো। তো আগে ছোট মালাটা নেব, আর ছোট মালাটা আমি আগে নন্দেশ্বরকে পরিয়ে দেব। তো নন্দেশ্বরকে মালাটা পরানোর পর এবার আমি ভোলানাথকে মালাটা পরিয়ে দেব। তো মালা পরানো হয়ে গেছে, এখন আমি একটা ফুল আর 3টে করে বেলপাতা দিয়ে নিলাম নন্দেশ্বরের কাছে আর ভোলানাথের কাছে। এরপরে আমার গাছে কিছু কলকে ফুল ফুটেছিল, কলকে না সরি ধুত্র ফুল। তো ধুত্র ফুলগুলো খুব সুন্দর সাদা কালার একদম। তো আজকে প্রায় 4-5টা ফুটেছিল, তো 2-1টা খারাপ ছিল আর বাদ বাকিগুলো সব ভালো ছিল বলে আমি ভালোগুলোই তুলে নিয়ে এসেছি। আর ফুলগুলো দিয়ে এখন আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বাদ বাকি সব ক্লিপগুলো ডিলিট হওয়ায় আর কিছুই দেখাতে পারলাম না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখুক মহাদেব। তো হর হর মহাদেব।